আসসালামু আলাইকুম, কি অবস্থা জনগণ? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আজকে হচ্ছে শুক্রবার ছিল, এই জন্য জুমার নামাজ পড়ে সবাই একটু বিকালবেলা ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। ভাবলাম তাই আপনাদের মাঝেও একটু ভিডিও শেয়ার করি। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত, অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যাওয়ার পথে দেখলাম একটা ফুটবল ম্যাচের আয়োজন করা হচ্ছে। লোকজনের কাছে শুনে দেখলাম এটা নাকি একটা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। আর ফাইনাল ম্যাচ যেহেতু ছিল, এই জন্য ভাবলাম একটু ফুটবলটা উপভোগ করে যাই, কারণ আমরা একজন ফুটবল প্রেমিক। আর কিছুক্ষণের মধ্যেই সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা শুরু হয়ে গেল। আর ফুটবল হচ্ছে এমন একটা জিনিস যেটা দর্শকদেরও অনেক আনন্দ দেয়। আমরাও সেটার ব্যতিক্রম না, আমরাও বসে বসে উপভোগ করতে থাকলাম সেই খেলাটা। এখন বিধানসভার মধ্যে বের করার চেষ্টা সুমন বজ্রবাণী এখন বল আর দেখতে দেখতে কিছুক্ষণ পরে একটা টিম একটা গোল হজম করে ফেললো, দেখতেই পারলেন। পুরো একটা লুপা বল ছিল, গোলকির হাত ফসকে বলটা বের হয়ে গেছে। এরপর ফুটবল ম্যাচটা এনজয় করে আমরা চলে যাচ্ছি এখন সাইবেরিয়ার উদ্দেশ্যে। আর সাইবেরিয়া জায়গাটা অনেকেই চিনেন যারা ফরিদপুরের ভিতরে আছেন, কারণ ওইখানে একটা কারণে বিখ্যাত জায়গাটার নাম, সেটা হচ্ছে ওইখানে স্পেশাল একটা চা পাওয়া যায়, যেটা খেতে নাকি প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূর থেকেও লোক আসে। আমরাও যাচ্ছি, যদিও এটা প্রথমবার না, অনেকবারই গিয়েছি। আজকে ভাবলাম যেহেতু সময় আছে, এই জন্য ওইখানকার চাটাও খেয়ে আসি। ফাজলামো করতে করতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। আর এসে দেখি মোটামুটি ভালোই ভিড়, কারণ আজকে শুক্রবার ছিল, এই জন্য লোকজনের আনাগোনাটাও বেশি ছিল। আর যেটা আমরা ধারণা করলাম, আজকে চা পাইতে মোটামুটি ঘন্টাখানি লাগে যাবে। চায়ের অর্ডার দিয়ে বসে আসিই তো আসি, কিন্তু চায়ের সিরিয়াল আর আসছে না আমাদের। এদিকে ধৈর্যের বাঁধও আমাদের ভেঙে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। চা খেতে হলে আমাদের অপেক্ষা করতেই হবে, কারণ এখানকার সিস্টেম বিল আগে দেওয়ার নিয়ম। আর আমাদের বিলটাও আগে দিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ প্রায় 30 থেকে 40 মিনিট পরে, ও সরি 1 ঘন্টা মনে হইতেছে কি চা না, সোনার হরিণ পাইলাম। যাই হোক, এই যে সোনার হরিণ নিয়ে আসছি, কিন্তু প্রায় 1 ঘন্টা মনে হয়। ঠিক আছে, আসলে আমি মিথ্যা কথা বলবো না, তবে এখানকার চা যারা খেয়েছেন তারা অনেকেই জানেন এখানকার চায়ের চিনির পরিমাণ প্রচণ্ড বেশি, যেটা আজকেও হয়েছে আমাদের সাথে। এত পরিমাণ চিনি মানে আমি আমার চায়ে খাই না, এই জন্য আর কি মনে হচ্ছিল শরবত খাচ্ছি। আর এরই সাথে আজকের ভিডিওটাও শেষ করছি। টাটা, আল্লাহ হাফেজ।